السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الذي خلقنا فسوانا ومن علينا فهدانا وأطعمنا وسقانا وكفانا وآوانا ورزقنا وأعطانا وعافانا، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له شهادة تنجينا في دنيانا وأخرانا، وأشهد أن سيدنا ونبينا محمدًا عبد الله ورسوله أرسله ربه بالحق وبسنته هدانا، صلى الله تعالى عليه وعلى آله وصحبه صلاة يزول بها ما أهمنا وأشقانا. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. هذان خصمان اختصموا في ربهم فالذين كفروا قطعت لهم ثياب من نار يصب من فوق رؤوسهم الحميم يصهر به ما في بطونهم والجلود ولهم مقامع من حديد كلما أرادوا أن يخرجوا منها من غم أعيدوا فيها وذوقوا عذاب الحريق। আল্লাহ তাআলা ইরশাদ করেন, এটি দুটি দল যারা তাদের রবের বিষয়ে ঝগড়া করছে। অতএব যারা কুফরি করেছে তাদের জন্য আগুনের পোশাক প্রস্তুত করা হয়েছে এবং তাদের মাথার উপর দিয়ে ফুটন্ত গরম পানি ঢেলে দেয়া হবে, যার দ্বারা তাদের পেটে যা আছে এবং তাদের চামড়া বিদগ্ধ হবে, এবং তাদের জন্য রয়েছে লোহার হাতুড়ি। যখনই তারা যন্ত্রণার কারণে জাহান্নাম থেকে বের হতে চাইবে, তাদেরকে তাতে আবার ফিরিয়ে দেয়া হবে এবং বলা হবে, জ্বলন্ত আগুনের শাস্তি তোমরা আস্বাদন করো। শাহানিয়ার এই মসজিদে আয়োজিত আজকের এই মাহফিলে উপস্থিত সম্মানিত মুসল্লি ভাইরা, সূরাতুল হজ থেকে 19 থেকে 24 নম্বর আয়াত থেকে তিলাওয়াত করে এর সহজ সরল বাংলা অনুবাদ উপস্থাপন করেছি। এই 6টি আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীতে যে দুটি দল রয়েছে, কাফির এবং মুমিন, আল্লাহকে অস্বীকার করে আর আল্লাহকে মানে, এই দুই দলের শেষ পরিণতি, কেউ যাবে জাহান্নামে, কেউ যাবে জান্নাতে। প্রথম দল যারা জাহান্নামে যাবে, সেই জাহান্নাম সম্পর্কে আলোচনা স্থাপন করব ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, আল্লাহ তাআলা ইরশাদ করেন, হাযানি খাসমানি ইখতাসামু ফি রাব্বিহিম। হাযান, এই দুটি, খাসমান, দুটি দল যারা পরস্পর তর্ক করছে, যারা পরস্পর একে অপরের শত্রু, একে অপরের দুশমন। ইখতাসামু ফি রাব্বিহিম, যারা তাদের রবের বিষয়ে পরস্পর ঝগড়া করছে, দ্বিমত পোষণ করেছে। এই দুই দল আল্লাহর বিষয়ে, তাওহীদের বিষয়ে একমত হয়নি এবং হবেও না। এক দল হচ্ছে মুমিন আর এক দল হচ্ছে কাফির। এই দুই দলের মধ্যে বাবা সন্তান হতে পারে, ভাই ভাই হতে পারে, চাচা ভাতিজা হতে পারে, মামু এবং তার ভাগিনা হতে পারে, দাদা এবং তার নাতি হতে পারে, কিন্তু আদর্শের দিক দিয়ে তারা দুই দল, এই দুই দল কখনো এক হতে পারে না। ইখতাসামু ফি রাব্বিহিম, রবের বিষয়ে তারা দুই দল হয়েছে। এক দল রবকে মেনেছে, এক দল রবকে মানে নাই। এখানে আল্লাহ তাআলা আমাদেরকে বুঝিয়ে দিচ্ছেন যে এই পৃথিবীতে মানুষ অনেক কারণে দলাদলি করে, আলাদা হয়, কিন্তু মূল এই দলের ভিত্তি হতে হবে আকীদার উপর, বিশ্বাসের উপর, ঈমানের উপর। যারাই রবকে মানবে সে আমার ভাই, সে যে রঙের হোক, যে বর্ণের হোক, যে দেশের হোক, যে জামানার হোক। ইন্না হাযিহি উম্মাতুকুম উম্মাতান ওয়াহিদা। আল্লাহ বলেন, সেই আদম আলাইহিস সালাম থেকে শুরু করে শেষ ব্যক্তি পর্যন্ত যারাই আল্লাহকে মেনেছে, আমরা সবাই এক উম্মত, এক দল। হ্যাঁ, আমাদের রং আলাদা, আমাদের দেশ আলাদা, আমাদের বর্ণ আলাদা, আমাদের জামানা আলাদা হতে পারে, কিন্তু আমাদের বিশ্বাস এক। আবার পিতা এবং তার পুত্র একই রঙের হতে পারে, একই ঘরের, একই ছাদের নিচে, একই জমিনের উপরে তারা বসবাস করছে, একই জামানায়, একই এলাকায়, একই স্থানে, কিন্তু আদর্শ ভিন্ন, ঈমান ভিন্ন,
বিশ্বাস ভিন্ন, এজন্য তারা এক দল নয়, তারা হচ্ছে দুই দল। ইখতাসামু ফি রাব্বিহিম। এবং প্রত্যেকেই তাফসীর এসেছে কুল্লুন ইয়াদ্দাঈ আন্নাহু মুহিক্কুন, প্রত্যেকেই দাবি করে সে সত্যের উপর আছে, অথচ দুই দল সত্যের উপর থাকতে পারে না। দুই দলের মধ্যে এক দল সত্যের উপর আর দ্বিতীয় দল মিথ্যার উপর। এই দুই দলের মধ্যে কোনো আপোষ হতে পারে না যে দুই দল নিয়ে আমরা চলি না। ইমানদার আলাদা আর কাফির মুশরিক আলাদা। এখানে ইমানদার হচ্ছে এক দল আর কাফিররা যত ধরনের সবাই তারা এক দল। সে ইয়াহুদি হতে পারে, নাসারা হতে পারে, মাজুসি হতে পারে, তারকা পূজক হতে পারে, মূর্তি পূজক হতে পারে, মাজার পূজক হতে পারে, পিরাউলিয়া পূজক হতে পারে, সূর্য চাঁদ পূজক হতে পারে। যেই ধরনের হোক না কেন, যদি সে ইমানদার না হয়, নাস্তিক হতে পারে, এরা সবাই হচ্ছে এক দল। ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা উলাইকা হুম শাররুল বারিয়াহ। নিশ্চয় এরা হচ্ছে সৃষ্টিকুলের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট। কারা? যারা কুফরি করেছে, সে আহলে কিতাবের মধ্যে হোক বা মুশরিকদের মধ্যে হোক, এরা সবাই এক দল। মুশরিক হোক, আহলে কিতাবের মধ্যে হোক, নাস্তিক হোক, মুরতাদ, এরা সবাই এক উম্মত, এরা সবাই এক দল। আবার ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়াহ। নিশ্চয় যারা ঈমান এনেছে, আমল সালেহ করেছে, এরা হচ্ছে সৃষ্টিকুলের মধ্যে সবচেয়ে উৎকৃষ্ট, সবচেয়ে উত্তম, সবচেয়ে ভালো। সুবহানাল্লাহ। তাহলে ঈমানদার এক দল আর কাফির মুশরিক তারা যত বিশ্বাসের হোক, যত ধরনের হোক, এরা সবাই এক দল। আল কুফরু মিল্লাতুন ওয়াহিদা। ঈমানদারেরা এই পৃথিবীতে তাদের ঈমান প্রতিষ্ঠা করার জন্য লড়াই করে, সংগ্রাম করে, মেহনত করে। আর কাফির মুশরিক বিভিন্ন মতের হতে পারে। কেউ ধর্ম নিরপেক্ষ মতবাদে বিশ্বাসী, কেউ জাতীয়তাবাদে বিশ্বাসী, কেউ সমাজতন্ত্রে বিশ্বাসী, কেউ পুঁজিবাদে বিশ্বাসী। এক এক ধরনের এক এক মতবাদ হতে পারে। যেহেতু এই আদর্শগুলো আল্লাহ তাআলা নাজিল করেননি, তাদের আদর্শ মতবাদ ভিন্ন হতে পারে, কিন্তু এরা সবাই হচ্ছে তাগুত, সবাই হচ্ছে মিথ্যা, সবাই হচ্ছে বাতিল। এরা সবাই এক দল। তারা সবাই এই মিথ্যা প্রতিষ্ঠার জন্য মেহনত করছে। 5 বছর, 10 বছর, 15 বছর এক দল আসবে, এরপরে 5-10 বছর আরেক দল আমাদের সামনে আসবে, এরপর 5-10-15 বছর বা 50 বছর আরেক দল সামনে আসবে। এদের আদর্শ চেঞ্জ হতে পারে, কিন্তু সবার উদ্দেশ্য সেটা হচ্ছে আল্লাহর দ্বীনকে, তারা আল্লাহর দ্বীনের আলোকে নিভিয়ে দিয়ে নিজেদের মন, মস্তিষ্ক, প্রসূত বিভিন্ন বিধান, আদর্শ তারা প্রতিষ্ঠা করতে চায়। আর ইমানদারেরা তাদের আদর্শ এক। যুগ জামানা বদলে যেতে পারে, যত বেশি পরিবর্তন হোক না কেন, কিন্তু আদর্শ পরিবর্তন হয় না। এই আয়াত সম্পর্কে বুখারী মুসলিম এসেছে, আবু যার রাদিয়াল্লাহু আনহু তিনি কসম করে বলতেন, আন্নাহু কানা ইয়াকসিমু কাসামান আন্না হাযিহিল আয়াতা হাযানি খাসমান নাযালাত ফি হামজা ওয়া সাহিবাইহি রাদিয়াল্লাহু আনহুম। বদর যুদ্ধে হামজা, আলী এবং উবাইদা বিন হারিস রাদিয়াল্লাহু আনহুম তারা সম্মুখ সারির যোদ্ধা ছিলেন। এই 3 জন অগ্রসর হলেন। আবার কাফির মুশরিক থেকে 3টা কাফির আসলো, উতবা, শাইবা এবং ওয়ালিদ। এই 3 কাফির আসলো 3 সাহাবীর মুখোমুখি হওয়ার জন্য। তো আবু যার রাদিয়াল্লাহু বলেন যে এই আয়াত এই দুই সম্পর্কে নাজিল হয়েছে। 3 জন সাহাবী অগ্রসর হলেন, ওই দিক থেকে 3 কাফির অগ্রসর হলো। এই 3 জন সাহাবীর উদ্দেশ্য ছিল আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করা, আর ওই 3 কাফিরের উদ্দেশ্য ছিল আল্লাহর জমিন থেকে আল্লাহর দ্বীন মুছে দেয়া। তো বদর যুদ্ধে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলে দিয়েছেন, সেখানে 2 দল ছিল। قد كان لكم آية في فئتين التقتا فئة تقاتل في سبيل الله وأخرى كافرة يرونهم مثليهم رأي العين। বদর প্রান্তে 2 দল ছিল। এক দল আল্লাহর পথে লড়াই করছিল, আর আরেক দল উখরা কাফিরা, তারা ছিল আল্লাহকে অস্বীকারী কাফির মুশরিক ছিল। বদর, উহুদ, খান্দাকে ইমানদারেরা ছিল এক দল, আর কাফির মুশরিক ছিল আরেক দল। আবার ইমানদারেরা যখন রোমানে গেল, সেখানে ইমানদারেরা ছিল এক দল, খ্রিস্টান ছিল আরেক দল। তারপর সাহাবে ইকরাম যখন পারস্যে গেলেন, ইমানদারেরা ছিল এক দল, অগ্নিপূজক ছিল আরেক দল। তাহলে সবসময় ইমানদারেরা এক দল থাকে, অন্যদিকে কখনো কাফির হয়, কখনো মুশরিক হয়। বর্তমান গাজায় অপর প্রান্তে হচ্ছে ইহুদিরা, বার্মায় অপর পক্ষ হচ্ছে যারা বৌদ্ধ, তারা হিন্দুস্তানে হচ্ছে হিন্দুরা। ইমানদারেরা সবসময় তারা এক দল থাকে, আর কাফির মুশরিক মাজুসি তারা হচ্ছে আরেক দল। তাদের সবার উদ্দেশ্য হচ্ছে আল্লাহর জমিন থেকে ইসলামকে খতম করে দেয়া।
এভাবে এই পৃথিবী সৃষ্টি হওয়া থেকে শেষ পর্যন্ত এই পৃথিবীতে মূলত দুই দল, ফারিকুম ফিল জান্নাহ ওয়া ফারিকুম ফিস সাঈর। একদল যাবে জান্নাতে আর একদল যাবে জাহান্নামে। এই যে দুই দল, ইখতাসামু ফি রাব্বিহিম, রবের বিষয়ে তারা দুই মত হলো, দুই দল হলো। একদল আল্লাহকে মানছে আর একদল আল্লাহকে মানছে না। আলোচ্যায়তে প্রথমে আল্লাহ তাআলা তাদের আলোচনা করেছেন যারা আল্লাহকে মানছে না, তাদের পরিণতি কী হবে, তাদের পরিণাম কি হবে, তাদের শাস্তি কি হবে। فالذين كفروا قطعت لهم ثياب من نار। আল্লাহ তাআলা বলেন যারা রবকে অস্বীকার করেছে কঠিন শাস্তি কিয়ামতের দিন তাদের জন্য অপেক্ষা করছে। কিয়ামতের দিন তাদের পরিণতি এত ভয়ঙ্কর ভয়াবহ হবে, জাহান্নামে আগুনের পোশাক তাদের জন্য প্রস্তুত করা হয়েছে। আউযুবিল্লাহ বলবেন না। জাহান্নামে এই যারা আল্লাহকে অস্বীকার করেছে, যে দল আল্লাহকে মানে নাই, দুই দলের মধ্যে একদল আল্লাহকে মানে নাই, একদল আল্লাহকে মেনেছে। যারা আল্লাহকে মানে নাই, জাহান্নামে তাদের জন্য আগুনের পোশাক প্রস্তুত করা হয়েছে। আগুনের পোশাক দ্বারা উদ্দেশ্য কি? দুটি তাফসীর। এক তাফসীর হচ্ছে আগুনের পোশাক অর্থাৎ পোশাক যেরকম মানুষের শরীরকে আবৃত করে, সব দিকে ঘিরে ফেলে, এই পোশাক আমার শরীরের উপরে নিচে ডানে বামে সব দিকে আমার শরীরকে ঘিরে রেখেছে। ঠিক তেমনইভাবে জাহান্নামীদেরকে এমন জাহান্নাম নিক্ষেপ করা হবে, অবস্থা এমন হবে না যে সামনে গরম থাকবে, পিছনে আবার এসি থাকবে, পিছন থেকে ঠান্ডা আসছে, বা উপর থেকে সূর্যের তাপ আছে, পার্শ্বে সামান্য ছায়া থাকার কারণে পার্শ্ব থেকে ঠান্ডা আসছে, এমন নয়। বরং কাপড়ের মতো, পোশাকের মতো এমন ভয়ঙ্কর জাহান্নামের আগুন তাদের জন্য প্রস্তুত করা হয়েছে, চারদিক থেকে আগুন তাদেরকে ঘিরে রাখবে। নাউযুবিল্লাহ। ইন্না আ'তাদনা লিয-যালিমিনা নারান আহাতা বিহিম সুরাদিকুহা। আল্লাহ তাআলা ইরশাদ করেন, আমি তাদের জন্য এমন জাহান্নামে এমন আগুন তৈরি করে রেখেছি যে জাহান্নামের আগুন এর প্রাচীর চতুর্দিক থেকে তাদেরকে পরিবেষ্টন করে রেখেছে, ঘিরে রেখেছে। চারোদিক থেকে আগুন আর আগুন, এইদিকেও পলায়ন করার রাস্তা নেই, এইদিকেও নেই, সামনে নেই, পিছনেও নেই, কোনো দিকে নেই। কাপড় পোশাক যেরকম মানুষের শরীরকে ঘিরে ফেলে, ঠিক তেমনইভাবে জাহান্নামীদেরকে জাহান্নামের আগুন এভাবে ঘিরে ফেলবে। নাউযুবিল্লাহ। গভীর হবে জাহান্নামের আগুন। এখান থেকে আগুন ছাড়া যে তারা অন্য কোনো ঠান্ডা পাবে, আরাম পাবে, কোনো রাস্তা থাকবে না। কারণ জাহান্নাম এত গভীর হবে, গভীর হওয়ার কারণে উপরেও আগুন, নিচেও আগুন, ডানেও আগুন, বামেও আগুন। যদি গভীরতাটি কম হতো তাহলে উপর থেকে একটু ঠান্ডা আসার সম্ভাবনা থাকতো, ডান বাম থেকে একটু আরামের সম্ভাবনা থাকতো। কিন্তু বেশি গভীর হওয়ার কারণে জাহান্নামে আগুন ছাড়া তাদের অন্য কোনো রাস্তা থাকবে না। সহিহ মুসলিম এবং তিরমিজিতে এসেছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাস সাখরাতাল আযীমাতা লাতুলকা মিন শাফীরি জাহান্নাম ফাতাহওয়ি ফিহা ৭০ আমা ওয়া মা তুফদি ইলা ক্বারারিহা। জাহান্নাম এত গভীর, জাহান্নামের কোনো একটি পার্শ্ব থেকে যখন একটি পাথর নিক্ষেপ করা হবে, নিচ পর্যন্ত পৌঁছতে ৭০ বছর কেটে যাবে, তাও সে তার স্থানে গভীরতায় পৌঁছতে পারবে না। জাহান্নাম এত গভীর যে একটা পাথর আমার আপনার পুরা জীবন, আমরা সর্বোচ্চ সাধারণত ৭০ বছর বাঁচি, জন্ম থেকে আপনার মৃত্যু পর্যন্ত ৭০ বছর কেটে যাবে এই পাথরটি উপর থেকে নিচে। এখানে উপর থেকে নিচে পড়তে ১ সেকেন্ড ২ সেকেন্ড, আর সেখানে উপর থেকে নিচে ১-২ সেকেন্ড, ১-২ মিনিট, ১-২ ঘন্টা, ১-২ সপ্তাহ, ১-২ বছর নয়, বরং ৭০ বছর চলে যাবে, উপর থেকে নিচ পর্যন্ত এই পাথর পৌঁছবে না। তাহলে জাহান্নাম কত গভীর, কত ভয়ঙ্কর। এজন্য আল্লাহ তাআলা বলেন, কাপড়ের মতো সব দিক থেকে তাদেরকে জাহান্নাম এর আগুন ঘিরে রেখেছে। ইস্তাজিলুনাকা বিল আযাব। হে নবী, আপনি যখন তাদের সামনে জাহান্নামের আলোচনা করেন, তারা হাসাহাসি মস্কারি করে বলে, শাস্তি কোথায়, জাহান্নাম কোথায়, দেখান না জাহান্নাম কোথায়, চ্যালেঞ্জ করত। আল্লাহ তাআলা বলেন, ওয়া ইন্না জাহান্নামা লামুহীতাতুম বিল কাফিরিন। এই জাহান্নাম কাফিরদেরকে সব দিক থেকে ঘিরে ফেলবে, পরিবেষ্টন করবে। ইয়াউমা ইয়াগশাহুমুল আযাবু মিন ফাওকিহিম ওয়া মিন তাহতি আরজুলিহিম ওয়া ইয়াকুলু যুকু মা কুনতুম তা'মালুন। যখন জাহান্নামের শাস্তি, জাহান্নামের আগুন তাদেরকে আচ্ছন্ন করবে, মিন ফাওকিহিম উপর থেকে, ওয়া মিন তাহতি আরজুলিহিম পায়ের নিচ থেকে, নিচেও আগুন
উপরেও আগুন, বাঁচার কোনো উপায় থাকবে না। কাপড়ের মতো সব দিক থেকে আগুন তাদেরকে আচ্ছন্ন করবে। যেরকম কোনো একটি পাতিলের ঢাকনা থাকে, ঢাকনা দিয়ে এই পাতিলকে ঢেকে দেয়া হয়, উপর থেকে জাহান্নামকে ঢেকে দেয়া হবে, ভিতরেই তারা সিদ্ধ হতে থাকবে। কাল্লা লায়ুমবাযান্না ফিল হুতামাহ ওয়া মা আদরাকা মাল হুতামাহ। না না না, কাল্লা, আজ সে হাসাহাসি করছে, মস্কারি করছে এবং ভাবছে সে বেঁচে যাবে। না না, সে বাঁচবে না। লায়ুমবাযান্না ফিল হুতামাহ, তাকে এমন জাহান্নামে নিক্ষেপ করা হবে যা তাকে পিষে ফেলবে। ওয়া মা আদরাকা মাল হুতামাহ, তুমি কি জানো সেই পিষে ফেলবে যে জাহান্নাম, এর আকার, আকৃতি, ধরন, ভয়াবহতা কেমন? নারুল্লাহিল মুকাদ্দাহ, এটি কোনো মানুষের আগুন নয়, এটি আল্লাহর সৃষ্টি, আল্লাহ নিজে তৈরি করেছেন প্রজ্বলিত জ্বলন্ত আগুন। আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা, যে আগুনে তারা যখন নিক্ষিপ্ত হবে এটা শুধু তাদের চামড়া জ্বালাবে তা নয়, চামড়া জ্বালিয়ে গোশত পর্যন্ত পৌঁছে যাবে শুধু এতটুকু তা নয়, বরং হাড্ডি পর্যন্ত পৌঁছে যাবে তা নয়, চামড়া, গোশত, হাড্ডি সব জ্বালিয়ে আলাল আফইদা, কলব পর্যন্ত, তাদের হৃদয়, মন পর্যন্ত একবারে পৌঁছে যাবে। নাউযুবিল্লাহ, পুরা শরীর শিউরে উঠবে। ইন্নাহা আলাইহিম মুকসাদা, উপর থেকে ঢেকে দেয়া হবে ঢাকনা দিয়ে। ফি আমাদিম মুমাদ্দাদা, লম্বা লম্বা খুঁটি দ্বারা এই ঢাকনাকে ভালো করে উপর দিক থেকে বন্ধ করে দেয়া হবে, যাতে করে কোনোভাবে তারা পলায়ন করতে না পারে। এটি হচ্ছে এই আয়াতের এক তাফসির। আর আরেক তাফসির হচ্ছে, একটি তাফসির হচ্ছে যে পোশাকের মতো সব দিক থেকে আগুন তাদেরকে ঘিরে ফেলবে। আর আরেক তাফসির হচ্ছে যে তাদেরকে আগুনের পোশাক পরানো হবে। নাউযুবিল্লাহ, এখানে আমরা পোশাক পরি বিভিন্ন ধরনের, কটনের, সুতির ইত্যাদি। আর জাহান্নামে তাদেরকে তাদের হাত যত বড় এই সাইজ অনুযায়ী আগুনের কাপড় প্রস্তুত করা হচ্ছে। একটু চিন্তা করেন, যখন 2 পা ঢুকানো হবে এমন পায়জামায় যেটা হচ্ছে আগুনের, 2 হাত ঢুকানো হচ্ছে এমন কাপড়ে যেটা তৈরি করা হয়েছে আগুন দ্বারা, তখন এই মুশরিক ব্যক্তির, যে আল্লাহকে অস্বীকার করেছে, এই কাফির ব্যক্তির অবস্থা কী হবে? সারাবিলুহুম মিন কাতরানিন ওয়া তাগশা ওয়ুজুহাহুমুন নার। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেন যে তাদের পোশাক হবে, তাদের জামা হবে আল কাতরার। কিসের হবে? আল কাতরার। তাফসীর ইবনে কাসীর এসেছে, অর্থাৎ তাদের জন্য আগুনের টুকরা দিয়ে কাপড়ের মতো করে তৈরি করে দেয়া হবে। সাঈদ ইবনে জুবাইর রাহিমাহুল্লাহ, অন্যতম একজন তাবেঈ, তিনি বলেন এখানে জামাগুলো হবে তামার, যা গরম হলে সবচেয়ে বেশি তাপ সৃষ্টি হয়। তামার কাপড়ে যদি আগুন লাগিয়ে দেয় এবং এটা যদি গরম হয়, তখন পুরা শরীরে কষ্ট বেশি হয়। তাদেরকে চাদর দেয়া হবে জাহান্নামে, চাদরটা হবে আগুনের। শোয়ার জন্য বিছানা দেয়া হবে, বিছানা হবে আগুনের। তাহলে এই চাদর আর এই বিছানা আরামের জন্য না শাস্তির জন্য? লাহুম মিন জাহান্নামা মিহাদুন ওয়া মিন ফাওকিহিম গাওয়াশ ওয়া কাযালিকা নাজজিয যালিমিন। আল্লাহ তাআলা বলেন উপরে তাদের জন্য জাহান্নামের আগুনের চাদর হবে, আর নিচে জাহান্নামের আগুনের বিছানা হবে। পোশাক, চাদর, পায়জামা, জামা সব কিছু হবে জাহান্নামের আগুনের। নাউযুবিল্লাহ। শুধু তাই নয়, উপর দিক থেকে তাদের উপর ফুটন্ত গরম পানি ঢেলে দেয়া হবে। ভাইরা, সামান্য চিন্তা করেন, হিটারের পানি একটু যদি আমাদের মাথায় লাগে, পুরা শরীর কীভাবে কেঁপে উঠে। সামান্য হিটারের পানি, তাও এটা দুনিয়ার গরম পানি। আর জাহান্নামের আল্লাহর নিজের তিনি তৈরি করেছেন শাস্তির জন্য, জাহান্নামীদেরকে শাস্তি দেওয়ার জন্য এই ধরনের গরম ফুটন্ত পানি তাদের মাথায় ঢেলে দেয়া হবে। আর যাতে করে শাস্তিটা বেশি হয়, কষ্টটা তার বৃদ্ধি পায়, এজন্য কাফির মুশরিকের জাহান্নামে তার চামড়া মোটা হবে। চামড়া যদি হালকা হয় তখন শাস্তি সহজে দ্রুত শেষ হয়ে যাবে। যাতে করে তার শাস্তিটা বেশি হয়, যখন ফুটন্ত গরম পানি ঢালা হবে, আগুনের পোশাক পরানো হবে, যাতে করে শাস্তিটা সে বেশি অনুভব করে। এজন্য কাফির মুশরিকের চামড়া কী করে দেওয়া হবে? মোটা বানানো হবে, মোটা করে দেওয়া হবে জাহান্নামে। তিরমিজিতে এসেছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্না গিলাযা জিলদিল কাফির 42 যিরাআ وإن ضرسه مثل أحد وإن مجلسه من جهنم كما بين مكة والمدينة। জাহান্নামী ব্যক্তির গায়ের চামড়া হবে 42 গজ মোটা। 42 গজ মোটা হবে শুধু তার চামড়া।
আর তার দাঁত হবে উহুদ পাহাড়ের মতো এত ভয়ঙ্কর, এত বড় বড়, যাতে করে ভালো করে এই ফুটন্ত গরম পানি আগুনের শাস্তি সে অনুভব করে, পুরা ভিতরে তার ভালো করে এটা ঢুকে। আর মক্কা মদিনার দূরত্বের সমান হবে তার বসার জায়গা। তার এই বসার জায়গাটি হবে, অর্থাৎ তার পিছনের অংশটি হবে মক্কা থেকে মদিনা যতটুকু দূরত্ব, এত বিস্তৃত, এত মোটা, এত উঁচু হবে জাহান্নামীরা, যাতে করে যখন সে জাহান্নামী নিক্ষিপ্ত হবে, প্রত্যেকটা শাস্তি দুনিয়ার এই মস্কারি, হাসাহাসি, সুদ, ঘুষ ইত্যাদি মানুষের উপর জুলুম অত্যাচারের শাস্তি সে ভালো করে আস্বাদন করে। ইউসাব্বু মিন ফাওকি রুউসিহিমুল হামিম, আল্লাহ তাআলা বলেন মাথার উপরে ফুটন্ত গরম পানি ঢেলে দেওয়া হবে। শুধু মাথার উপরে ঢেলে দেওয়া হবে তা নয়, যখন জাহান্নামীরা জাহান্নামের শাস্তির কারণে পেরেশান হয়ে যাবে, তখন তারা পানি পানি করে চিৎকার করবে। যখন তারা পানি পানি করে চিৎকার করবে, তখন তাদেরকে নানা ধরনের পানীয় দেয়া হবে। একটি হচ্ছে ফুটন্ত গরম পানি, আরেকটি হচ্ছে পুজ দেয়া হবে। জাহান্নামীদের শরীর থেকে যখন শাস্তির কারণে পুজ বের হবে, ময়লা বের হবে, এগুলোর একটা জুস বানানো হবে। সেই নষ্ট, পচা, দুর্গন্ধ এই জুসটি তাদের সামনে পরিবেশন করা হবে, পেশ করা হবে। গরম পানি দেয়া হবে, আবার রক্ত তাদেরকে পানীয় হিসাবে দেয়া হবে। এমন ধরনের পানীয় পান করতে গেলে তারা পান করতে পারবে না, ভিতরে যাবে না, গলায় আটকে যাবে, সব দিক থেকে মৃত্যু দেখবে, কিন্তু মৃত্যু আসবে না। ইয়াতাজাররাউহু ওয়ালা ইয়াকাদু ইউসিগু, পান করার চেষ্টা করবে কিন্তু পান করতে পারবে না, ভিতরে যাবে না। ওয়ায়াতিহিল মাউতু মিন কুল্লি মাকানিন ওয়া মা হুয়া বিমাইয়িত, সব দিক থেকে মৃত্যু 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 দেখবে, কিন্তু মৃত্যু তো আসবে না। আল্লাহ বলেন শুধু তাই নয়, ওয়া মিন ওয়ারাইহি আযাবুন গালিয, এরপরে রয়েছে আরও কঠিন শাস্তি। এই আয়াতের তাফসিরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে সূরাত ইব্রাহিমের এই আয়াতের তাফসির করছেন যে কীভাবে আল্লাহ তাআলা তাদেরকে পুজ দিবেন, রক্ত দিবেন, ফুটন্ত গরম পানি তাদের সামনে দিবেন। তিরমিজিতে এসেছে এই আয়াতের তাফসিরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইউকাররাবু ইলা ফিহি, এই পুজ গরম পানি, ফুটন্ত পানি তাকে দেয়া হবে, যখন সে পানি চাইবে দেয়া হবে। ফায়াকরাহুহু, এত গরম সে এটা চাইবে না, সে মুখ সরাবে, তার মুখটি এই পানি থেকে সরিয়ে ফেলবে, এত গন্ধ, এত গরম। ফাইদা উদনিয়া মিনহু, কিন্তু পানিটি তার মুখের সামনে এনে উপস্থিত করা হবে। তার মুখের সামনে আনার সঙ্গে সঙ্গে শাওয়া ওয়াজহাহু, এই গরম পানি তার মুখের কাছে আসার কারণে তার মুখ ফ্রাই হয়ে যাবে, বিদগ্ধ জ্বলে যাবে। নাউযুবিল্লাহ। ওয়াকাআত ফারওয়াতু রাসিহি, পানিটা এত ফুটন্ত গরম হবে, পান করার আগেই পানি গরম হওয়ার কারণে তার মুখ শুধু ফ্রাই হবে তা নয়, তার মুখ শুধু কালো বিদগ্ধ বিভৎস হবে তা নয়, বরং এর কারণে তার মাথার চামড়া পর্যন্ত পড়ে যাবে। ফাইদা শারিবাহু, তারপর পানিটি যখন সে পান করবে, কাত্তা আমআহু হাত্তা ইয়াখরুজা মিন দুবুরিহি, ভিতরের নাড়িবুড়ি সব ছিন্ন ভিন্ন হয়ে যাবে। পানিটি পিছনের রাস্তা দিয়ে যখন বের হবে, রাস্তার সব অংশগুলো, অঙ্গগুলো ছিন্ন ভিন্ন হয়ে যাবে। ওয়াসুকু মাআন হামিমান ফাকাত্তা আমআহুম, যখন তারা পানি পানি করে চিৎকার করবে, এই ধরনের গরম ফুটন্ত পানি দেয়া হবে, ফলে আরাম প্রশান্তি পাওয়া তো দূরের কথা, তাদের পেরেশানি বেড়ে যাবে। ওয়া ইয়াস্তাগীসু ইউগাসু বিমাইন কালমুহলি ইয়াশউইল ওয়ুজুহ বিসাশ শারাবু ওয়া সাআত মুরতাফাকা, যখন তারা পানি পানি করে ফরিয়াদ করবে, আর্তনাদ করবে, তখন গলিত ধাতুর মতো তাদেরকে পানীয় দেয়া হবে, যার ফলে তাদের তৃষ্ণা নিবারণ হওয়া তো দূরের কথা, উল্টো তাদের চেহারা বিদগ্ধ হয়ে যাবে, নাড়িভুড়ি ছিন্ন ভিন্ন হয়ে যাবে। ইমাম আহমদ রাহিমাহুল্লাহ একটি হাদিস বর্ণনা করেছেন, তাদেরকে এমন পচা, দুর্গন্ধ, পুজের এবং রক্তের পানীয় দেয়া হবে। এই ধরনের একটি পানি যদি দুনিয়াতে দেয়া হয়, ওয়ালাউ আন্না দালওয়ান মিন গাসসাক ইউহরাকু ফিদ দুনিয়া লাআনতানা আহলাদ দুনিয়া, জাহান্নামীদেরকে যে পানীয় দেয়া হবে, ফুটন্ত গরম পানি, পুজ ইত্যাদি, এই ধরনের এক বালতি যদি দুনিয়াতে দেয়া হয়, পুরা দুনিয়ার সব পানি নষ্ট হয়ে যাবে। দুনিয়াতে যত পানি, সমুদ্র আছে, এই দুর্গন্ধ পুজের কারণে, রক্তের কারণে, ফুটন্ত গরমের পানি, সব পানি হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। তাহলে এটা কতটুকু দুর্গন্ধ, ভয়ঙ্কর পানি, যেটা তাদের নিত্যদিনের পানীয় হবে, নিত্যদিনের তাদের পান করার জিনিস হবে। আল্লাহ তাআলা বলেন, উপর দিক থেকে যখন এই পানি ঢেলে দেয়া হবে, মাথার উপর থেকে যখন ফুটন্ত পানি ঢেলে দেয়া হবে, ফলে তাদের পেটের ভিতরে যা আছে এবং তাদের চামড়া, ইউসহারু বিহি মা ফি বুতুনিহিম ওয়াল জুলুদ, তাদের চামড়া এবং
পেটের ভিতরে যা আছে সব ছিন্ন ভিন্ন হয়ে যাবে। ফুটন্ত গরম পানি মাথার উপর দিক দিয়ে ঢেলে দেওয়ার কারণে পেটের ভিতরে উদরে যা আছে এবং চামড়া সব বিদগ্ধ হয়ে যাবে, সব ফ্রাই হয়ে যাবে। নাউযুবিল্লাহ। তিরমিজিতে এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইন্নাল হামিমা, নিশ্চয় ফুটন্ত গরম পানি, লা ইউসাব্বু আলা রুউসিহিম, তাদের মাথার উপর দিয়ে ঢেলে দেওয়া হবে। এই জিনিসটা যদি এখন আমাদেরকে ভিডিওতে দেখানো হয়, লাইভ দেখানো হচ্ছে জাহান্নামে কীভাবে শাস্তি দেওয়া হচ্ছে, আমাদের বিশ্বাস হবে কি না? তাও আমরা বলি যে ভিডিও অনেক সময় কী হয়, এডিট হয়। এখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভিডিও আকারে আমাদেরকে বলে দিচ্ছেন জাহান্নামে কী হবে। আমাদের বিশ্বাস করতে হবে ভিডিও এডিট হতে পারে, ভিডিও মিথ্যা হতে পারে, কিন্তু আমার নবী মিথ্যা বলতে, যেহেতু তিনি বলেছেন এটা অবশ্যই জাহান্নামে হবে। কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নিশ্চয় জাহান্নামীদের মাথার উপর দিয়ে গরম পানি ঢেলে দেওয়া হবে। ফায়ানফুদুল হামিমু হাত্তা ইয়াখলুসা ইলা জাওফিহি ফায়াসলিতা মা ফি জাওফিহি হাত্তা ইয়ামরুকা মিন কাদামাইহি ওয়া হুয়া আস-সাহরু সুম্মা ইউআদু কামা কান, জাহান্নামীদের মাথায় গরম পানিও ঢালা হবে, এমনকি তা পেট পর্যন্ত পৌঁছবে, পেটের সব নাড়িভুড়ি গলিয়ে দিবে, তারপর তা পায়ের দিক দিয়ে বেরিয়ে পড়বে। উপর দিকে যখন ঢালা হবে, ভিতরে ঢুকে একবার পা দিয়ে বের হবে, পুরা রাস্তায় যা আছে সব ছিন্ন ভিন্ন হয়ে যাবে। ওয়াহুয়া সাহরু, আলুচ্চা তাআলা বলেছেন ইউসহারু, গলে ফেলবে, ভিতরের যা আছে সব একবার গলায়া শেষ করে দিবে। শুধু এতটুকু নয়, আরও কঠিন শাস্তি কি? আল্লাহ তাআলা বলেন ওয়ালাহুম মাকামিউ মিন হাদিদ, তাদের শাস্তির জন্য লোহার হাতুড়ি রয়েছে। কিসের হাতুড়ি? লোহার হাতুড়ি। তাফসিরে জালালাইনে এসেছে এই হাতুড়ি কেন? লিদারবি রুউসিহিম, কাফিরদের মাথায় আঘাত করার জন্য। মাথায় বুদ্ধি বেশি, তো এই বুদ্ধির কারণে আল্লাহকে মানে নাই, বুদ্ধিজীবী হয়েছে, কোরআন নিয়ে হাসাহাসি করতো, যুক্তি দিত, যুক্তি দিয়ে দিয়ে চিন্তা করে করে ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করত। এজন্য এই মাথায় আঘাত করার কারণে, মাথায় আঘাত করার জন্য লোহার হাতুড়ি হবে। এবং আঘাত করবে কারা? আমার আপনার মতো দুর্বল কোনো সৃষ্টি নয়, বরং আঘাতের জন্য তৈরি করা হয়েছে আলাইহা মালাইকাতুন গিলাযুন শিদাদ, শক্ত, কর্কশ, কঠোর, কঠিন প্রকৃতির এক ধরনের ফিরিস্তা। ফিরিস্তারা অন্ধ হবে, এই ফিরিস্তারা বধির হবে, তারা দেখছে না, শুনছে না। আপনি পুরা দিন চিৎকার করলে সে আপনার কোনো চিৎকারই শুনবে না। আপনার মাথায় মারছে না, কানে মারছে না, পিঠে মারছে না, পেটে মারছে না, পায়ে মারছে, আপনি যত চিৎকার করেন সে দেখেও না, সে শুনেও না। এই ধরনের কঠিন কঠোর স্বভাবের প্রকৃতির ফিরিস্তাদের হাতে লোহার হাতুড়ি দিয়ে আল্লাহ তাআলা তাদেরকে জাহান্নামীদের জন্য তৈরি করে রেখেছেন। এই লোহার হাতুড়ি কেমন? ইমাম আহমদ রাহিমাহুল্লাহ হাদিস বর্ণনা করেছেন, লাহু আন্না মাকমাআন মিন হাদিদিন উদিআ ফিল আরদি ফাজতামা লাহু আস-সাকালান মা আকলাহু মিনাল আরদি। এই ধরনের লোহার হাতুড়ি একটা যদি জমিনে রাখা হয়, পৃথিবীতে যত ইনসান জিন্নাত আছে সবাই মিলে এই একটি হাতুড়ি নাড়াতে পারবে না। কত শক্ত এই লোহার হাতুড়ি! পৃথিবীতে যত ইনসান জিন্নাত মানব দানব সবাই একত্রিত হয়ে এই ধরনের একটা লোহার হাতুড়ি নাড়াতে পারবে না, উঠাতে পারবে না। এই ধরনের লোহার হাতুড়ি সেই শক্ত প্রকৃতির ফিরিস্তাদের হাতে কাফির মুশরিকদেরকে আঘাত করার জন্য। অপর হাদিসে এসেছে লাউ দুরিবাল জাবালু বিমাকমাইন মিন হাদিদ লা তাফাত্তাত, কোনো পাহাড়কে আঘাত করলে পুরা পাহাড় খান খান হয়ে যাবে, চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। এই ধরনের কঠিন লোহার হাতুড়ি ফিরিস্তাদের হাতে রাখা হয়েছে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু এই আয়াতের তাফসীরে বলেন ইউদরাবুনা বিহা, এই লোহার হাতুড়ি দ্বারা কাফির মুশরিকদের আঘাত করা হবে। ফায়াকাউ কুল্লু উদবিন আলা হিয়াল, এক এক আঘাতে তার শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ আলাদা আলাদা হয়ে যাবে। এক আঘাতে মাথা, কান, হাত, পা সব হয়ে যাবে, ছিন্ন ভিন্ন হয়ে যাবে। নাউযুবিল্লাহ। মূলত জাহান্নামের সব কিছুই ভয়ঙ্কর, পানিটাও ভয়ঙ্কর, হাতুড়ি ভয়ঙ্কর, পরিবেশ ভয়ঙ্কর। আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিনান নার, আল্লাহুম্মা আজিরনা মিনান নার। আল্লাহর নিকট চাইতে হবে, হে আল্লাহ এই জাহান্নাম থেকে আমাদেরকে বাঁচান বলে আমিন। শেষের আয়াতে জাহান্নামীদের এই শাস্তির ভয়াবহতা বয়ান করতে গেলে তারা বলেন, জাহান্নামীদেরকে এ ধরনের যখন ফুটন্ত পানি লোহার হাতুড়ি দ্বারা আঘাত করা হবে, তখন তারা চিৎকার করে করে আবদার করবে, হে আল্লাহ আমাদেরকে জাহান্নাম থেকে বের করো, নাজাত দাও, আমরা দুনিয়াতে ফিরে যেতে চাই। এখন দুনিয়া থেকে আমরা নেক কাজ করব, ইমানদার হব, আর আমরা কুফরি করব না। কুল্লামা আরাদু আন ইয়াখরুজু মিনহা মিন গাম, যন্ত্রণায় কাতর হয়ে যখন তারা পেরেশান পাগল হয়ে যাবে, তখন তারা চিৎকার করবে, ওহুম ইয়াস্তারিখুনা ফিহা, চিৎকার করে করে বলবে, হে আল্লাহ আমরা এবার দুনিয়াতে আমাদেরকে ফিরিয়ে দাও, আর জাহান্নাম আমাদের সহ্য হচ্ছে না। না'মাল সালিহান গায়রাল্লাযী কুন্না না'মাল, এবার দুনিয়াতে গেলে আগের মতো আমরা এই ধরনের বদমাইশি করব না, ইসলাম নিয়ে মশকারি করব না,
ইসলামের বিরুদ্ধে এভাবে আমরা জুলুম, অত্যাচার, শোষণ, নিপীড়ন চালাবো না। গাইরাল্লাযী কুন্না না'মাল, আগের আমলের অন্য আমল করব, এবারকে আমরা আমলে সালেহ করব, এবার আমরা ভালো হয়ে যাব, মসজিদমুখী হয়ে যাব, আল্লাহমুখী হয়ে যাব। আল্লাহ তাআলা বলবেন, আওয়ালাম নুআম্মিরকুম মা ইয়াতাযাক্কারু ফীহি মান তাযাক্কার ওয়াজাআকুমুন নাযীর। এখনও তো আবদার কেন? আমি কি তোমাকে মাত্র 2 বছর 5 বছর বয়স দিয়েছি? নুআম্মিরকুম, তোমাকে এমন উমর বয়স দিয়েছি, 20, 30, 50, 60, 70 বছর যথেষ্ট ছিল। এই 50, 60, 70 বছরে দেখো অন্যান্যরা জান্নাতে চলে গেছে, অন্যান্যরা আমল করে জান্নাতে চলে গেছে। এখন তুমি আবদার করছো কেন? আর কোনো সুযোগ দেয়া হবে না। উঈদু ফিহা, যত বেশি সে চিৎকার করবে আরও বেশি তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। জাহান্নাম থেকে বের হওয়ার কোনো রাস্তা, ইউরিদুনা আন ইয়াখরুজু মিনান নারি ওয়া মা হুম বিখারিজিনা মিনহা, তারা চাইবে জাহান্নাম থেকে বের হতে, কিন্তু জাহান্নাম থেকে বের হওয়ার কোনো রাস্তা নেই। চাইতে চাইতে নিরাশ হয়ে যাবে। লা ইউফাত্তারু আনহুম ওয়া হুম ফীহি মুবলিসুন, জাহান্নামের শাস্তি হালকা করা হবে না, নিবানো হবে না, বন্ধ হবে না। জাহান্নাম থেকে 10 মিনিটের কোনো বিরতি দেওয়া হবে না, না কোনো আবদার সেখানে মানা হবে না। তারা যখন ঢুকবে, খালিদিনা ফিহা আবাদা, সেটা হচ্ছে তাদের স্থায়ী ঠিকানা, এটা কোনো অস্থায়ী ঠিকানা না, এটা হচ্ছে কি স্থায়ী ঠিকানা। বলা হবে ওয়াদুকু আযাবাল হারিক, এই দহন যন্ত্রণা পোড়ার শাস্তি আস্বাদন করো। তিরমিজিতে এসেছে, ইউলকা আলা আহলি নারিল জু', জাহান্নামীদেরকে জাহান্নামে ক্ষুধা নামক শাস্তি দেয়া হবে। ফায়াদিলু মা হুম ফীহি মিনাল আযাব, এতক্ষণ তাদের যে শাস্তি ছিল, ক্ষুধাটাও হবে আরেক ধরনের শাস্তি। শাস্তির নাম কি? ক্ষুধা। ক্ষুধায় তারা এখন পেরেশান হয়ে যাবে। ফায়াস্তাগীসুন, তারা আল্লাহর নিকট খাবার চাইবে, হে আল্লাহ ক্ষুধায় আমরা পেরেশান হয়ে গেছি, খাবার চাই। ফায়ুগাসুনা বিতাআমিন মিন দারি', তখন খাবার বলে যখন তারা পেরেশান হবে, ক্ষুধার যন্ত্রণায় পেরেশান হয়ে গেছে, তখন তাদেরকে এমন খাবার দেয়া হবে যেটা হচ্ছে কাঁটাযুক্ত, লা ইউসমিনু ওয়া লা ইউগনি মিন জু', এই খাবারে না তারা মোটা হবে, না তাদের ক্ষুধা নিবারণ হবে। তখন তারা আবার নতুন করে খাবার চাইবে, হে আল্লাহ এটা তো কাঁটাযুক্ত খাবার, এই খাবার খেয়ে তো কোনো লাভ নেই। নতুন করে আরেক খাবার দেয়া হবে, ফায়ুগাসুনা বিতাআমিন যী গুসসাহ, এমন খাবার যেটা গলায় আটকে যায়, দ্বিতীয় খাবার হচ্ছে গলায় আটকে যায়। তখন তাদের স্মরণ হবে, ফায়াযকুরুনা আন্নাহুম কানু ইউজিজুনাল গুসসা ফিদ দুনিয়া বিশ-শারাব, তাদের স্মরণ হবে দুনিয়াতে যখন আমাদের খাবার গলায় আটকে যেত, আমরা পানি দ্বারা এটা দূর করতাম। হে আল্লাহ খাবার তো গলায় আটকে গেছে, একটু পানির ব্যবস্থা করে দাও। ফায়াস্তাগীসুনা বিশ-শারাব, তখন তারা পানি চাইবে। ফায়ুরফাউ ইলাইহিমুল হামিম, তখন তাদেরকে পানি দেয়া হবে ফুটন্ত গরম পানি, নাউযু বিল্লাহ। ফাইযা তানাত মিন উজুহিহিম, ফুটন্ত গরম পানি যখন মুখের কাছে আনা হবে, সঙ্গে সঙ্গে তাদের শাওয়াত উজুহাহুম, তাদের চেহারা বিদগ্ধ হয়ে যাবে, চেহারা জ্বলে যাবে। ফাইযা দাখালাত বুতুনাহুম, যখন এই পানিটি পেটে ঢুকবে, কাত্তাআত মা ফি বুতুনিহিম, পেটের ভিতরে যা আছে সব ছিন্ন ভিন্ন হয়ে যাবে। তখন তারা জাহান্নামের দায়িত্বপ্রাপ্ত ফেরেশতাদেরকে বলবে, জাহান্নামে যারা তত্ত্বাবধায়ক আছে, দায়িত্বপ্রাপ্ত ফেরেশতা, লিখাজানাতি জাহান্নাম, তাদেরকে বলবে একটু আমাদেরকে এখান থেকে বের করো না। তখন এই সকল ফেরেশতারা বলবে, এখনও তো আবদার কেন? আলাম তাকু তা'তিকুম রুসুলুকুম বিল বাইয়িনাত, তোমাদের নিকট রাসূল আসে নাই? এই জাহান্নামে আসা থেকে দুনিয়াতে সাবধান করে নাই? এখনও তো আবদার কেন? তোমাদের কোনো আবদার এখন মানা হবে না। তখন তারা এই ফেরেশতাদের থেকে নিরাশ হয়ে, ফেরেশতাদের যে মূল, তার নাম হচ্ছে মালিক, তার নাম কি? মালিককে তারা বলবে, ইয়া মালিকু লিয়াকদি আলাইনা রাব্বুক, তোমার অন্যান্য যারা ফেরেশতা আছে তাদেরকে আমরা বলেছি শাস্তি কমাতে, তারা বলেছে না কোনো রাস্তা নেই। তোমার নিকট আবদার হচ্ছে আল্লাহ যেন আমাদেরকে মৃত্যু দিয়ে দেন, আমরা জাহান্নাম থেকে বেরোতে চাই না, মারা গেলেই শেষ। তখন তিনি বলবেন না, মরতেও পারবে না, বের হতেও পারবে না। ক্বালা ইন্নাকুম মাকিসুন, এখানে সারা জীবন থাকতে হবে, মরতেও পারবে না, বেরোতে পারবে না। তখন তারা মালিককেও বাদ দিয়ে আল্লাহর নিকট চাইবে, তারা বলবে, হে আল্লাহ, রব্বানা গালাবাত আলাইনা শিকওয়াতুনা ওয়া কুন্না কওমান দাল্লিন, হে আল্লাহ দুনিয়াতে আমরা পথভ্রষ্ট ছিলাম, আমরা অনেক বাড়াবাড়ি করেছি, হে আল্লাহ আখরিজনা মিনা, এখন আমাদেরকে জাহান্নাম থেকে বের করেন, আর আমরা এই ধরনের জুলুম অত্যাচার করব না। আল্লাহ বলবেন, ইখসাউ ফিহা ওয়ালা, কোনো কথা বলা যাবে না, খামোশ থাকো, চুপচাপ থাকো। ফায়াদউনা ফিজ জাফিরি ওয়াল হাসরাতি ওয়াল ওয়াইল, শুধু ধ্বংস এবং নিজের জন্য ধ্বংস তারা বলবে আর আফসোস করবে, অনুশোচনা করবে, কিন্তু এগুলো তাদের কোনো কাজে আসবে না। সম্মানিত ভাইয়ের, আজকে এই সামান্য সময়ে জাহান্নামের কয়েকটা ঝলক
ছোট্ট কয়েকটা চিত্র আমাদের সামনে তুলে ধরা হয়েছে। এছাড়া জাহান্নাম সম্পর্কে বিস্তারিত কোরআনে অনেক আলোচনা, সুন্নাহে অনেক আলোচনা রয়েছে। এগুলো পড়লে কাল কিয়ামতের দিন জাহান্নামের যে ভয়াবহ চিত্র, এগুলো আমাদের সামনে, চোখের সামনে চলে আসে, যাতে করে এই জাহান্নাম থেকে বাঁচার জন্য আমরা মেহনত করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে জাহান্নাম থেকে বেঁচে জান্নাতি হওয়ার তৌফিক দান করুন। জাহান্নামীদের আমল থেকে হেফাজত করে জান্নাতীদের আমল বেশি বেশি করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।